চকচকে বিজ্ঞাপন দেখে অনেকেই নতুন নতুন প্রসাধনী কিনে ব্যবহার করেন, কিন্তু ত্বকের সৌন্দর্য বাড়ানোর আশায় ব্যবহার করা এসব পণ্য উল্টো শরীরের হরমোনের স্বাভাবিক ক্ষরণে ব্যাঘাত ঘটাতে পারে। এমনটাই জানানো হয়েছে এন্ডোক্রিন সোসাইটি প্রকাশিত এক গবেষণায়। নিয়মিত ব্যবহার করা কিছু কসমেটিক্স পণ্যের রাসায়নিক উপাদান অজান্তেই হরমোনজনিত গোলমাল তৈরি করে দেয়। চলুন আজ জেনে নিই কোন প্রসাধনীগুলো হরমোনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চড়া সুগন্ধিযুক্ত পারফিউম। অনেকেই সরাসরি ত্বকে সুগন্ধি স্প্রে করেন, তবে এই অভ্যাস স্বাস্থ্যের জন্য মোটেও নিরাপদ নয়। পারফিউমে মূলত থাকে সুগন্ধি তেল এবং অ্যালকোহলের মিশ্রণ। বিশেষ করে থ্যালেটস নামে এক ধরনের রাসায়নিক উপাদান সুগন্ধির চড়া গন্ধ ধরে রাখতে সাহায্য করে। এই থ্যালেটস শরীরের এন্ডোক্রিন গ্রন্থির কার্যকারিতা কমিয়ে দেয়, আর এই গ্রন্থি হরমোনের ক্ষরণে সাহায্য করে। গবেষণায় জানা গেছে, নিয়মিত চড়া গন্ধের পারফিউম ব্যবহার করলে নারীদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এমনকি থাইরয়েড হরমোনেরও ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উচ্চ এসপিএফ যুক্ত সানস্ক্রিন। সানস্ক্রিনে থাকা অ্যাভোবেনজন, অক্সিবেনজন, অক্টিনোক্সাট নামক রাসায়নিক সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সুরক্ষা দিলেও সেগুলো শরীরের জন্য খুব একটা নিরাপদ নয়। আর কত এসপিএফ এর সানস্ক্রিন ব্যবহার করছেন সেটাও খেয়াল করা জরুরি। কেনার আগে এতে থাকা উপাদানগুলো দেখে নিতে হবে। বিশেষভাবে সানস্ক্রিনে যদি এক্সিবেনজন বেশি পরিমাণে থাকে, তাহলে ইস্ট্রোজেন হরমোনের স্বাভাবিক উৎপাদনে বাধা তৈরি করতে পারে। ইস্ট্রোজেনের গোলমাল হলে শরীরের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজগুলিও বিগড়ে যাবে। অতিরিক্ত স্ক্রাবিং বা এক্সফলিয়েশন। ঝকঝকে ত্বকের আশায় অনেকেই প্রতিদিন স্ক্রাব ব্যবহার করেন, কিন্তু অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর ধ্বংস করে দেয়। রোজ স্ক্রাবার ব্যবহার করার ফলে প্রদাহ বাড়ে। প্রদাহের কারণে স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ বেড়ে যায়, আর স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়লে অন্যান্য হরমোনের সমন্বয় নষ্ট হতে থাকে। সিনথেটিক রেটিনয়েড। ত্বকের তারুণ্য ধরে রাখতে রেটিনল বেশ জনপ্রিয়। বার্ধক্যের ছাপ মুছে ফেলতে পারে এমন ধারণা থেকেই অনেক নারী এমন প্রসাধনী ব্যবহার করছেন বা ওষুধ খাচ্ছেন যাতে রেটিনয়েড রয়েছে। এই উপাদান ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে পারে ঠিকই, কিন্তু রেটিনয়েড সমৃদ্ধ প্রসাধনী বা সাপ্লিমেন্ট অতিরিক্ত ব্যবহার করলে তা হরমোন ক্ষরণে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় এ ধরনের পণ্য ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ। অ্যান্টি এজিং প্রসাধনী। কিছু অ্যান্টি এজিং বা মেকআপ পণ্য ধাতব পাত্রে সংরক্ষণ করা হয়। এগুলোতে আর্সেনিক বা ক্যাডমিয়াম জাত ক্ষতিকর ধাতু থাকতে পারে, যা সরাসরি থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে হলে সব সময় ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত। এসেনশিয়াল অয়েল রোজ ব্যবহার করলে মহিলাদের ইস্ট্রোজেন ও থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। ইদানিংকালে এসেনশিয়াল অয়েল ব্যবহারের নতুন ধারা শুরু হয়েছে। বাড়িতেও ঘরোয়া উপকরণের সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে মুখে বা চুলে মাখছেন অনেকে, তবে এক্ষেত্রে সতর্কতা জরুরি। বিশেষ করে ল্যাভেন্ডার ও টি ট্রি অয়েল ভুল অনুপাতে ব্যবহার করলে ঝুঁকি আরও বাড়ে। সবশেষে বলবো, রূপচর্চা মানেই ঝুঁকি নয়। ঝুঁকি তখনই যখন না জেনেই আমরা সব কিছু ব্যবহার করি। সুন্দর হওয়ার তাগিদে যদি শরীরের ভেতরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাহলে সেই সৌন্দর্য চর্চার আগে অনেক কিছু জানতে হবে। মনে রাখবেন, সুন্দর ত্বকের চেয়েও গুরুত্বপূর্ণ একটি সুস্থ শরীর, সুস্থ হরমোন আর একটি নিরাপদ জীবন।